এখানে কি বলছে, সংকল্প নিন, আমার বুথে 100% ভোট পড়বে, আজকের সিদ্ধান্ত কয়েক প্রজন্মের ভবিষ্যৎকে নির্ধারণ করবে। এখানে বলছে অস্তিত্বের লড়াই, ভোট নাকি অস্তিত্বের লড়াই, এবারের ভোটটা ওদের। আমি বলছি এবারের ভোট আপনার অস্তিত্বের লড়াই, বিজেপির অস্তিত্বের লড়াই নয়। আপনি যদি এবার বিজেপিকে ভোট দেন, আপনার যতগুলো ভোট কেটেছে, হিন্দুদের ভোট কেটেছে 63%, বাকিটা মুসলিমদের। মুসলিমদের সংখ্যায় কম, হিন্দুদেরই বেশি। আজকে মতুয়া সমাজ খুব বিপদের মুখে, তাদের ভোট আজকে নেই। যেখানে হিন্দুর সংখ্যা বেশি সেখানে হিন্দুর ভোট কেটে দিয়েছে, যেখানে মুসলিমের সংখ্যা বেশি সেখানে মুসলিমের ভোট কেটেছে। তারা চায় যে কোনোভাবে বিজেপিকে তাদের নিয়ে আসতে হবে, সেই ভোট কেটে হোক আর ভোট ছেটেই হোক। কিন্তু আমি জানি বাংলার মানুষ তাদেরকে সুযোগ দিবে না, তাদের এই অপপ্রচারে, এই ধরনের অপপ্রচারে, গুজবে পা দেবে না। বাংলার মানুষ, আমি চাই বাংলার মানুষ অত্যন্তই সচেতন। বাংলার মানুষ ঠিক ভালো একটা সরকার গঠন করবে, পশ্চিমবঙ্গের তৃণমূল সরকারই গঠন করে বাংলাকে আবার শান্তি ফিরিয়ে দিবে। এই হচ্ছে বাংলার বিজেপির রিপোর্ট কার্ড। এখানে আপনারা যে দেখতে পারলেন, এখানে একটা উন্নয়নের কথা বলা নেই যে আমরা ক্ষমতায় আসলে এই কাজ করব, ওই কাজ করব, এই কাজ করব, এই কাজ করবো, কিছু নেই। শুধু ধর্মীয়বাদ, মৌলবাদ, কলমা পড়া, আর ওই সীমান্ত নাকি খোলা, সীমান্ত দিয়ে বলে বহিরাগত চলে আসছে, গরু হত্যা, এই সমস্ত জিনিস লেখা। এখানে গরু হত্যাটাও লেখা আছে, আমি যাই হোক ওটা পড়তে ভুলে গেলাম। এই যেটা সীমান্তের কথা বলা হয়েছিল, এই যে এখানে গরুর হাট বন্ধ করা, তারপরে বিভিন্ন ধরনের লেখা রয়েছে এখানে। দেশ বিরোধী কাজ, সমাজ বিরোধী কাজ, জাল নথি তৈরি, পাচার, এই সমস্ত জিনিস কে করছে ভারতবর্ষে? কার আন্ডারে বর্ডারগুলো রয়েছে? বিজেপির আন্ডারে বর্ডারগুলি রয়েছে, বিজেপি সরকারের আন্ডারে, কেন্দ্র সরকারের আন্ডারে। কেন্দ্র সরকারের মধ্যে কার রয়েছে? হোম মিনিস্টার অমিত শাহর আন্ডারে। অমিত শাহ কী করছেন? তিনি কেন পারছেন না এই ওই বর্ডারগুলোকে সুরক্ষিত রাখতে? তারা যদি এই বর্ডারগুলোকে রক্ষা করতে না পারে, তাদেরকে অবিলম্বে তাদেরকে পদত্যাগ করা দরকার। আর তারা এই ধরনের রিপোর্ট কার্ড তৈরি করে বসে আছে, গরু পাচার, এটা ওটা ওটা, মৌলবাদী, আর এটা। এখানে নারী সুরক্ষার কথাটা যেটা বলা হয়েছে, নারী সুরক্ষার দিক থেকে সব থেকে পিছনে বিজেপির যতগুলো রাজ্য রয়েছে, আজকে তারা এখানে এই কথাটা লিখেছে। তাদের শুধু অপপ্রচার আর গুজব, যেটা আমাদের বিধায়ক মোশাররফ হোসেন প্রায় বলে, বিজেপির মেন উদ্দেশ্যই হচ্ছে অপপ্রচার আর গুজব ছড়ানো। তারা উন্নয়ন করতে পারে না। তারা এই হিন্দু আর মুসলিম করে আজকে ক্ষমতায় ভারতবর্ষে এসেছে, আর আগামীতেও তারা এই কাজ করেই থাকতে চায়। তারা উন্নয়ন দিতে পারবে না। তারা উন্নয়ন দিলে তাদের মানে মাথা ব্যথা হবে, তারা উন্নয়ন দিলে তাদের ঘুম হয়ে যায়, তারা মানুষের সুখ দেখতে পারে না। মানুষের সুখ হয়ে গেলে বিজেপি ভাববে যে মানুষের সুখ হয়ে যাচ্ছে, আমাদের কেউ ভোট দেবে না। ওদেরকে যে কোনোভাবে বিভ্রান্ত ছড়িয়ে, তাদের মধ্যে ভয় ঢুকিয়ে, বিশেষ করে বিজেপি তো এই হিন্দুদের ভয় ঢুকায় রাজনীতি করে। বিজেপির এতদিন ধরে, আজকে 1947 সালে দেশ স্বাধীন হয়েছে, আজ অবধি ভারতবর্ষের কোনো সরকার এখনও পর্যন্ত গঠন হয়নি যে হিন্দুদেরকে কেউ বাইরে বার করে দিতে পারবে দেশ থেকে বা আমাদের রাজ্য থেকে। হিন্দুরা রাজার মতোই বাস করেছে, নিজের স্বাধীনতা হিসেবে বাস করেছে, মুসলিমরাও বাস করেছে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, যত ধরনের জাতি রয়েছে সবাই একে অপরে মিলেমিশে একতার মাধ্যমে বসবাস করেছে। কিন্তু আজকে বিজেপি আসার পর হিন্দু মুসলিমদের যে একটা ভালোবাসা, ঐক্যতা, যে মানে ভালোবাসা ঐক্যতা যেটা ছিল, সেটাকে নষ্ট করে দিচ্ছে। আজকে হিন্দুরা মনে করছে মুসলিমরা আমাদের শত্রু। আজকে কিছু সংখ্যক মুসলিমও আছে যারা মনে করছে হিন্দুরা আমাদের শত্রু, কিন্তু কেউ কারো শত্রু না। সরকার, বিজেপি সরকার প্রতিটা মানুষের জন্যই শত্রু।